যে সাইদি সাহেব শুধু জামাত ইসলামের সম্পদ ছিলেন না, উনি ছিলেন গোটা মুসলিম উম্মাহর সম্পদ। আপনারা লক্ষ্য করে দেখবেন প্রত্যেক রাজনৈতিক দলের নেতা নেত্রী যে যত বড়ই হোক না কেন, গাড়ি ভাড়া করে লোক না এলে কারোর মিটিং এ লোক হয় না। কিন্তু বাংলাদেশে একজন ব্যক্তিকেই পাওয়া গেছেন জাতীয় পর্যায়ের রাজনৈতিক ব্যক্তিত্ব, মুফাসসিরে কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের মাহফিলে কোনোদিনও লোক ভাড়া করে আনার দরকার হতো না। নিজের পকেটের পয়সা দিয়ে সবাই মিলে এলাকায় এলাকায় আলাদা আলাদা গাড়ি ভাড়া করে করে সব মাহফিলে যোগদান করছেন। আলহামদুলিল্লাহ। বেগম খালেদা জিয়া ছিলেন সৌদি আরবে, উনি উমরা থেকে দেশে ফিরে আসার পর ওনার দলের লোকেরা গিয়েছিলেন ফুল দিতে, উনি সেই ফুল গ্রহণ করেননি। উনি বলছিলেন আমার দেশের মানুষদেরকে পাখির মতো গুলি করে হত্যা করা হচ্ছে আর আমি আজকে ফুল গ্রহণ করব। উনি কিন্তু আমাদের হরতালের সাথে যোগ করে আবার বিএনপির পক্ষ থেকে হরতাল রেখেছিলেন সাইদি সাহেবের এই হত্যাকাণ্ডে। এবং আপনারা জানেন যে সেখানে প্রায় 200 মানুষ জীবন দিয়েছে। এটাকে ইতিহাস, বাংলাদেশের ইতিহাস শুধু নয়, দুনিয়ার কোন জায়গায় আপনি ইতিহাসে পাবেন না নেতার জন্য তার ফলোয়াররা এইভাবে বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে। শুধু পুরুষ নয়, মহিলারা পর্যন্ত ওই দিন শহীদ হয়েছে। এটা একটা ইতিহাস। সম্মানিত সুধীমণ্ডলী, সাংবাদিক বন্ধুগণ, আপনারা শুনেছেন সাইদি সাহেবের ট্রাইব্যুনালে যখন মামলা রায় দেন, আমি শুনেছি স্পষ্ট ট্রাইব্যুনালের বিচারপতি বলছেন যে আমরা আল্লামা দেলোয়ার হোসেন সাইদির রায় দিতেছি, আমরা দেলু শিকদারের রায় দিতেছি। যিনি জেনে শুনে হত্যাকাণ্ডের সাথে জড়িত হয়েছেন। ইতিমধ্যে জামাত ইসলামের আমির শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, শহীদ মাওলানা এ.কে.এম. ইউসুফ, আমাদের সকলের প্রিয় রাহবার অধ্যাপক গোলাম আজম, জামাত ইসলামের সাবেক আমির, ভাষা সৈনিক, ডাকসুর সাবেক জিএস সহ আমাদের নেতৃবৃন্দকে 11 জন নেতাকে কাউকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে, কাউকে জেলখানায় নির্মমভাবে হত্যা করা হয়েছে। ইতিমধ্যে একজন নেতা জীবিত ছিলেন, এ.কে.এম. আজহারুল ইসলাম, তাকেও ফাঁসির রায় কার্যকর করার জন্য রিভিউ আয়োজন 2-3 বার করেছেন। আল্লাহ তাআলার যে গ্রাম এলাকায় সর্বত্র একটা কথা আছে, রাখে আল্লাহ মারে কে। আল্লাহ তাআলা ওনাকে জীবিত রেখেছেন। ওই মামলায় সুপ্রিম কোর্টের আপিলের ডিভিশনের পূর্ণাঙ্গ বেঞ্চ রায় দিয়েছে এই বিচার প্রক্রিয়াটাই ছিল অবৈধ। এই রায়কে ন্যায়ভ্রষ্ট রায় হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এজন্য আজকের এই আলোচনা সভায় আমি আহ্বান জানাতে চাই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সহ জামাত ইসলামের নেতৃবৃন্দ, বিএনপির নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী সহ এই রায়ের ব্যাপারে ইংল্যান্ডে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তার অবজারভেশনে বলেছিলেন, হাসিনা তখন ক্ষমতায়, তখন উনি বলেছিলেন এটা ছিল একটি বিচারিক গণহত্যা। আর বাংলাদেশের সুপ্রিম কোর্টের রায় হয়েছে এটা একটি ন্যায়ভ্রষ্ট রায়, বিচারিক গণহত্যা। আজকের এই আলোচনা সভায় আমরা সরকারের কাছে আহ্বান জানাবো, এই বিচার প্রক্রিয়ার সাথে যারা জড়িত ছিলেন, প্রধান বিচারপতি ওবায়দুল হক সহ ট্রাইব্যুনালে যারা বিচারের কাজের সাথে জড়িত ছিলেন, এই সকল বিচারপতি, প্রসিকিউশন, তদন্ত কর্মকর্তা, মিথ্যা সাক্ষীদাতা